রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের রায়ে সন্তোষ জানিয়েছেন তার স্বজন ও গ্রামবাসী। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার এই গ্রামে এখনো শোকের ছায়া। তারা জানান, দ্রুত রায় কার্যকর হলে এমন নৃশংস অপরাধের কথা ভাবার আগে ভয় পাবে অপরাধী। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাত্র ১৯ দিনের মাথায় আদালতে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে। আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের ঘোষণা। খবর ছড়িয়ে পড়তেই মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিয়ালতি গ্রামের মোল্লাবাড়িতে ভিড় করতে শুরু করেন স্বজন ও প্রতিবেশীরা, যেখানে চিরনিদ্রায় শায়িত ছোট্ট রামিসা। রায় রায় হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কার্যকর হওয়া প্রয়োজন। ঠিক আছে, শুধু আমাদের দেশে তো বিচার মনে হয় রায় হয়ে থাকে, কিন্তু রায়ের কার্যকর হইতে অনেক সময় লেগে যায়। আমি মনে করি এটা দ্রুত এটা ফাঁসি দেওয়া উচিত। আমরা খুশি হব ফাঁসি যাতে দ্রুত হয়, ইয়ের মতন না হয়, যেন আসিয়ার মতন যাতে না হয়। যেহেতু আজকে রায় হয়েছে, এই ১৫ দিনের মাথায় যেন ওর কার্যকরটা হয়। আদালতের এই রায় স্বাগত জানালেও রামিসার পরিবারে এখনো কান্নার রোল। স্বজনদের দাবি, সময় নষ্ট না করে দ্রুত রায় কার্যকর করা হোক। রামিসা হত্যা এটা একটা জঘন্যতম হত্যা। আমরা চাই এরকম জঘন্যতম কাজ যাতে আর না হয়। এজন্য আমরা এটা দ্রুত বিচার চাই। দ্রুত বিচার হলে আমরা আশা করি এরকম ধর্ষণের মতো জঘন্যতম কাজ আর এই সমাজে হবে না। প্রতিবেশীরা জানান, এই রায় দ্রুত কার্যকর হলে এরকম অপরাধ করতে ভয় পাবে অপরাধীরা। আমার যেহেতু বাস্তি আছে, ভাগ্নি আছে, আমরা চাই এই বিচারের জন্য দ্রুত ফাঁসি দেওয়া হলে আর 10টা পরিবার, 10-20টা পরিবার এটা দীক্ষা ভয় পাইব যে না, আমরা এই অন্যায় আর করব না। গত ১৯শে মে ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এই রায়ের পর রামিসার স্বজনদের প্রতিক্রিয়া জানতে আমরা যাব মুন্সিগঞ্জে। সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান আছেন সেখানে। জসিম, একটু জানতে চাই, এত অল্প সময়ের মধ্যে রামিসার যে মামলা, সেই মামলার রায় তো হলো, কিন্তু এই রায় আসলে কার্যকর কতদিনের মধ্যে হবে, এই বিষয়ে আসলে তাদের রামিসার যে স্বজন রয়েছে, স্বজনদের প্রতিক্রিয়া কি? সকাল থেকে আমরা সংবাদ পরিবেশন করছি এই জায়গাটাতে এসে, যেখানে রামিসার গ্রামের বাড়ি, রামিসা যেখানে শুয়ে আছে, শুয়ে আছে, সেই জায়গাটা থেকে আমরা তার প্রতিবেশী এবং স্বজনদের সাথে কথা বলেছি। তাদের প্রতিক্রিয়াটা ছিল মিশ্র প্রতিক্রিয়া। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে এই রায়ে তারা স্বল্প সময়ে যে রায়টা হয়েছে, রায়ে যেমন সন্তুষ্ট প্রকাশ করেছেন, আবার অন্যজন বলছেন যে এই রায় শুধু আসলে ঘোষণাতে সীমাবদ্ধ থাকবে এমনটি তারা চাচ্ছে না। তারা চাচ্ছেন এটার বাস্তব দৃশ্যমান কার্যকারিতা। সেক্ষেত্রে তারা রায়ের দ্রুত কার্যকারিতা দাবি করছেন। আবার অপরপক্ষ বলতে আমি আর অন্য কেউ বলছেন যে এই রায়টি আসলে একেবারে প্রকাশ্যে হওয়া উচিত, কারণ এই ধরনের ঘটনা যদি প্রকাশ্যে না হয় তাহলে আসলে এই অপরাধগুলো সহসাই দমন হবে না। এই অপরাধ দমন করতে হলে আসলে এই প্রকাশ্যে রায়ের প্রতিও তারা দাবি করছেন। আমি একটু রামিসার গ্রামের বাড়ি বা স্বজনদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আজকে রায় হয়েছে রামিসা হত্যাকাণ্ডের, যে এই সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের শিশু রামিসাকে ধর্ষণের করে হত্যা করার প্রতিবাদে আমরা অনেক প্রতিবাদ করেছি, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল যে 30 দিনের মধ্যে তার রায় কার্যকর হবে। আমরা আসলে গর্বিত তারেক রহমানের রায়ে ঠিক ১৯ দিনের মাথায় রায় পেয়েছি। আমরা এই রায়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট না। যে পর্যন্ত আসামিকে ফাঁসিতে না ঝুলিয়ে রায় কার্যকর করা না হবে, এ পর্যন্ত আপনারা সন্তুষ্ট না। নেন্সি, আসলে এখানকার যারা প্রতিবেশী, যারা স্বজন, তাদের বক্তব্যটা ঠিক এমনই সুস্পষ্ট বক্তব্য তারা, যে রায় শুধু ঘোষণাতে সীমাবদ্ধ না থেকে রায়টি আসলে কার্যকরী তারা চায়, এমনটি আসলে তারা বলছেন। নেন্সি।